এরপরে আবার প্রাইভেট কর্পোরেটে আসি। Loan was offering irrigation, Rayana বলে গেল, and then I'm working with some. এই all through my career আমার দেখেছি যে I was always questioning. Question হচ্ছে যেরকম ধরেন আপনি বুয়েট, আইবিএ, এমআইটি, বার্কলি এত জায়গায় পড়াশোনা করে বাংলাদেশে তখন মেট্রিক শেষ করার পরে এমআইটি মার্টিন ট্রাস্টের যে হেড বিলন সে আমার বলল you're going back to Bangladesh and working for some grocery company. He said, yes. So don't you regret? I said, no. এই কেন আমি don't I regret? And আমার পরিচয়গুলো এত কনফিউজিং। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে প্রথমে কিন্তু সিইও, ম্যানেজিং ডিরেক্টর এগুলো আসে আমার সং আর্টিস্ট হিসেবে সামথিং। That's confusing. আমি কোনো বিজনেসে কোনো মিটিং গেলে তার কনফিউজ হয়ে যায় যেটা সত্যি। I got good songs, 20 million views, 200,000 shares in West Bengal and East Bengal. I was always question. এটা আমি আসলে এনজয় করি, কারণ আমার এই এক্সপ্লোরেশনটা ইন্টার লাইফে যে আমি কে এবং আমি কি করতে চাই এবং এই যে আমার নিজেকে ভাঙা এবং আবার গড়া একটা অর্গানাইজেশন যেটা ডিসপ্রেস মনে হচ্ছে তাকে টেক ওভার করা, এই যে এক ধরনের গ্ল্যাডিয়েটর লাইফ, এন্টায়ার লাইফটাই গ্ল্যাডিয়েটর লাইফ। আফ্রিকাতে যখন গেলাম যুদ্ধ, আমার যুদ্ধ ইউনিলিভারের ফ্যাক্টরি বানানো, অটোমেটিক আসলাম আড়াই করতে, এখন সব আড়াই করে। এই যুদ্ধ করতে করতে আমি কিন্তু আসলে আনন্দেই কিছু আমি করি যখন আপনাদের ভালোবাসেন ওনার মিলিয়ে কিছু করছি তখন আমি ভাবি যে আসলে এখানে কোর জিনিসটা একটি ইনোভেশন, হ্যাঁ ইনোভেশন, একটি রেভলিউশন, এই রেভলিউশন। আমি ভাবতে ভাবতে দেখলাম যে I was always a good listener. I know how to listen. I know how to listen to myself. I know how to listen to the noises. I know how to listen to time. I know how people get influenced by geopolitics. I know how to listen to my soil. I know how to listen to my nation. I know how to listen to struggling middle class father and mother having hard time to give nutrition to their lives. I know how to listen. A listening is to empathy, and that's why people call impact listening. It was a generating listening, a system. এমন লিসনিং যেটাতে মানুষের হৃদয়ের সাথে মিলে তারপরে হয় সৃষ্টি। 160 টাকার গরুর মাংসটা আসলে জাস্টিস হবে, এটা আসলে কোনো বিজনেস প্রপোজিশন, এটা হচ্ছে অসংখ্য বাংলাদেশি হৃদয়ে স্ট্রাগলের গল্প, বেদনার গল্প, কষ্টের গল্প, এবং সেখান থেকে একটু মুক্তি পাওয়া, একটু বের হয়ে আসা। আমাকে যেহেতু ডাকা হয়েছে লিসনিং নিয়ে আমার চিন্তা ভাবনাগুলো আমি একটু বলি। আর বিং এ মিউজিশিয়ান আমার সাউন্ডের প্রতি অনেক হবি আছে, সো আই লিসেন টু ডিফারেন্ট সাউন্ড। আমি আপনাকে বলবো যে আপনারা অলরেডি জেনে গেছেন